নবী ঈসা আলাইহিস সালামের যুগে ঈসা আলাইহিস সালামের কিছু হাওয়ারি ছিল। হাওয়ারি মানে হচ্ছে সাহাবী, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা বলি সাহাবী, ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে আমরা বলছি হাওয়ারি। তো ঈসা আলাইহিস সালাম এর যে কাছের হাওয়ারি বা অনুসারী ছিলেন, তাদের মধ্যে দুজনকে তিনি প্রাচীন গ্রিকের, প্রাচীন বলতে বোঝাচ্ছি তৎকালীন সময়কার গ্রিকের একটা ছোট্ট নগরী ছিল, নগরীটার নাম। তো এই আন্তাকিয়া শহরের মানুষরা তৎকালীন সময় ছিল মুশরিক, এক কথায় কি ছিল, ওই রকমই আন্তাকিয়ার যিনি রাজা ছিলেন ওই সময়কার যুগটা ছিল শিরক বা কুফরে নিমজ্জিত আর কি। তো এই ছোট্ট রাজ্যটাতে ভাই দুজন অনুসারীকে পাঠিয়ে, আল্লাহ পাক এটা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন 13 থেকে প্রায় 32 নম্বর আয়াত পর্যন্ত পুরো লম্বা আলোচনা আছে, কিন্তু এই খুঁটিনাটি বিষয়গুলো সূরা ইয়াসিনের মধ্যে নাই। এগুলো তাফসির আপনাকে ঘাটতে হবে, একটা তাফসির যদি পড়েন মন কলিজা ঠান্ডা হয়ে যাবে, অন্তত একটা, সেটা হবে আলহামদুলিল্লাহ। তো এখানে নবী ঈসা আলাইহিস সালাম দুজন হাওয়ারি বা দুজন রাসূল, রাসূল বলছি এই অর্থে যিনি বার্তাবাহক, এই অর্থে বলছি, রাসূল পাঠালেন ওই রাজ্যকে তাওহীদের আন্ডারে নিয়ে আসার জন্য, ওই রাজ্যের মধ্যে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। আমরা এখানে কিন্তু শিক্ষা পাচ্ছি তার দাওয়াত বা দিনের প্রারম্ভিক বিষয়টা এখানে আর কি। তো এখন দাওয়াত দিতে গিয়ে তারা যখন শহরে ঢুকলেন, এখানে শহরের রাজার নাম কি ছিল ইত্যাদি মেনশন করা হয় নাই। কোরআন চুপ আছে, আমরাও চুপ আছি, ঠিক আছে। ঢোকার পথেই শহরের শুরুতেই একজন ব্যক্তির সাথে দেখা হলো। এই ব্যক্তি একজন কাঠমিস্ত্রি ছিলেন। কি ভাই? কাঠমিস্ত্রি। তো কাঠমিস্ত্রিকে নজ্জার বলা হয়, আরবি দিয়ে কি বলা হয়? নজ্জার। তো তাকে জিজ্ঞাসা করলেন দুজন রাসূল যে আপনার নাম কি? সে বলছে আমার নাম হাবিব বিন ইসরাইল। হাবিব বিন ইসরাইল। তো তিনি জিজ্ঞাসা করছেন আপনারা এখানে কেন এসেছেন? ওই দুজন রাসূল বলছেন যে আমরা এখানে তাওহীদের দাওয়াত দিতে এসেছি। কোন তাওহীদ? আপনাদের ইলাহ, আমার রব, আমাদের রব আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, সেই বৃষ্টি দিয়ে এই মৃত জমিনকে জীবিত করেন, শস্য ফলান, সেগুলো আমরা খাই। আমাদের রব সূর্যকে পূর্ব দিক থেকে ওঠান, পশ্চিম দিকে ডোবান, এরকম যত বৃত্তান্ত আল্লাহ সম্পর্কে তাওহীদের যত কথা তাকে শোনানো হলো। তো সে ব্যক্তি একটা প্রশ্ন করে বসলো যে তাহলে কি আমাকে কোনো মোজেজা দেখাতে পারবেন কিনা? আপনি যে একত্ববাদের কথা বলছেন, এক আল্লাহর কথা বলছেন, কোনো মোজেজা দেখাতে পারবেন কিনা? সে বলছে ঠিক আছে, মোজেজা দেখাতে পারবো ইনশাআল্লাহ। আমার এই সন্তান, আমার এই ছেলে দীর্ঘদিন থেকে চোখে অসুখে ভুগছে, এক চোখ নষ্ট হয়ে যাচ্ছে, তুমি শেফা দিতে পারবে কিনা আল্লাহর হুকুমে? আল্লাহ পাকের দরবারে তারা সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, তার চোখে হাত বুলালেন, আলহামদুলিল্লাহ চোখ ভালো হয়ে গেল। এগুলো কিন্তু কোনো গালগল্প নয়। এবার হাবিব নজ্জার তার কিন্তু বিশ্বাস হয়ে গেল, হ্যাঁ এটা তাওহীদের ফসল, এটা তাওহীদের ফসল। এবার তিনি দেনান সাক্ষ্য দিলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান, তখন ছিল না, তখন ছিল কি ঈসা আব্দুল রূহুল্লাহ ওয়া আবদুহু, এরকম একটা কালিমা ছিল তখন, ঠিক আছে। তো তিনি মুসলমান হয়ে যেটা করলেন, ওই জনপদের থেকে নির্জনতা অবলম্বন করা শুরু করলেন। তিনি মুসলমান হয়ে কিন্তু জনপদের ভিতর ঢুকে পড়েন নাই, প্রথমে একটু নির্জনতা অবলম্বন করা শুরু করলেন, কারণ সমাজের সবাই কিন্তু মুশরিক। এখন ওখানে যদি আপনি সরাসরি ঢুকে যান, ঢুকায় আপনি এখন যদি জোরে জোরে তাকবীর দেওয়া শুরু করেন, তাহলে তো এই অবস্থায় হাবিবে নজ্জার শহরে ঢুকে দাওয়াতি কাজ শুরু করেন নাই, একা একা তিনি নিজেকে তৈরি করেছেন, আগে তাসকি আধ্যাত্মিকতা অর্জন করার চেষ্টা করেছেন, ইবাদত বাড়িয়েছেন। এদিকে ওই দুজন রাসূল তারা শহরে প্রবেশ করলেন, বেশ কিছু সময় তারা মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু মানুষ ইসলাম কবুল করছে না। ঠিক মক্কার অবস্থার মতোই। এই সূরাটা কোথায় নাজিল হয়েছে? মক্কায়। কোথায়? এই দুজন রাসূল দাওয়াত দেওয়ার পর, দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে যখন মানুষ ইসলাম কবুল করছে না, তখন তারা প্রকাশ্যে মানে আল্লাহু আকবার, তাকবীর এটা দেওয়া শুরু করেছিল। যখন যাই হোক, ওইদিকে যাচ্ছি না আমি, এখানে এই দুজন রাসূল সেম ভূমিকা পালন করলেন। ব্যাস, এবার রাজা তাকে গ্রেফতার করা শুরু করলো। কোন রাজা? আন্তাকিয়া শহরে, রাজা খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন না, খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম তাকে দাওয়াত দিচ্ছেন এই দুজন রাসূলের মাধ্যমে। তো রাজা তখন এই দুজন ব্যক্তিকে ধরে রেখে দিল। এই দুজন ব্যক্তির নাম, 3টা নাম পেয়েছি আর কি। আচ্ছা, এই দুজন এখন গ্রেফতার। তো এবার তাদেরকে রেখে দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাম আরো একজন ব্যক্তিকে তাদের সাহায্যের জন্য পাঠালেন। এটাই হলো কোরআনের এই আয়াতটা, যখন তাদের দুইজনকে অস্বীকার করা হলো,
আমি আরও একজনকে পাঠালাম। এই আরও একজনের নাম হচ্ছে আপনার শামউন। কি নাম? শামউন। এই শামউন ছিল খুবই বিচক্ষণ। এই শামউন গিয়ে সরাসরি তাদেরকে বলল না যে আমি ওদের দুজনকে বাঁচাতে আসছি, বরং শামউন নিজের পরিচয় গোপন করে ফেলছে। শামউন নিজের পরিচয় গোপন করে সে অর্ডিনারি মানুষের রূপে সমাজে মেলামেশা শুরু করলো। সে মোটামুটি একটা ছদ্মবেশ ধারণ করেছে আর কি, এবং আস্তে 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 রাজার ঘনিষ্ঠ মানুষদের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে। এক পর্যায়ে রাজার কাছে তার নাম ছড়িয়ে পড়লো। সে একদিকে তাদের সাথে মেশে, আরেকদিকে সে আল্লাহর কাছে দোয়া করে, নামাজ পড়ে, সেজদা করে। সে কিন্তু একজন আধ্যাত্মিক গুণে গুণান্বিত মানুষ। এক পর্যায়ে রাজার দৃষ্টি আকর্ষিত হলো তার প্রতি। এই রাজা মোটামুটি এদিক থেকে বিচক্ষণ ছিল। সে এই শামউনকে কাছাকাছি নিয়ে আসলো, নিয়ে এসে বলল যে তোমার সব কথাবার্তা আমার কাছে খুব ভালো মনে হয়, তোমার জ্ঞানতাত্ত্বিক কথাবার্তাগুলো তুমি বলো, এগুলো খুব ভালো মনে হয়, তো তুমি আমার কি উপকার করতে পারো? তো শামউন বলছে যে আমি শুনেছি যে আপনার জেলখানায় দুজন ব্যক্তি আছে। কোন দুজন? আগে দুজন গ্রেপ্তার। তো তাদের ব্যাপারে আপনার কি মন্তব্য? আমার মন্তব্য, আমি আসলে ভাবার সময় পাইনি তাদেরকে নিয়ে, রাজা খুব ব্যস্ত ছিল। তাকে আমার কাছে নিয়ে আসেন, আমি কিছু কথা বলতে চাই তাদের সাথে। শামউনের কথা শুনে রাজা নিয়ে আসলেন তাদের দুজনকে। এবার কৌশলে শামউন এই দুজন ব্যক্তির মধ্য দিয়ে রাজাকে দাওয়াত দিচ্ছে। শামউন কৌশলে এই দুই ব্যক্তির মাধ্যমে রাজাকে দাওয়াত দিচ্ছে। শামউন এদেরকে বলছে যে তোমরা কোন আল্লাহর ইবাদত করো, কোন আল্লাহর কথা বলছো, আমাদের এখানে তো এমন কোনো আল্লাহ নাই। তখন তারা আবার ব্যাখ্যা দিচ্ছে, আমরা সেই আল্লাহর কথা বলি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, যিনি মৃতকে জীবিত করেন, ইত্যাদি ইত্যাদি। তাওহীদের সব কথা তারা বলা শুরু করলেন, এবং রাজা কিন্তু শুনছে। শোনার মাধ্যমকে শামউন নিজে। এই শামউনের থ্রু দিয়ে এই দুই ব্যক্তির রাজাকে দাওয়াত দিলেন। মাশাআল্লাহ। এবার রাজা জিজ্ঞাসা করছে যে কোনো মোজেজা আছে নাকি, কোনো অলৌকিকত্ব দেখাতে পারবে? সে বলল যে হ্যাঁ, আমরা মোজেজা দেখাবো ইনশাআল্লাহ। কি মোজেজা? 7 দিন আগে একটা বাচ্চা ওই রাজ দরবারে মারা গেছে। কয়দিন আগে? দাফন হয়নি এখনো, 7 দিন আগে মারা গেছে, লাশ সংস্কার হয়নি, লাশের অবস্থাও ভালো না। এখন এই দুই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আজকে যদি তুমি মোজেজা আমাদের হাত দিয়ে, আমাদের মাধ্যমে দেখাও, ইনশাআল্লাহ এরা তাওহীদের উপর চলে আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দেখালেন, ওই 7 দিনের মৃত বাচ্চা জীবিত হয়ে উঠল। এবার জীবিত হয়ে সে বলে উঠল যে আমি আসমানে দেখেছি, এই বাচ্চা বলছে, এবার আমি আসমানে দেখেছি একজন সুন্দর, মানে চুলের বর্ণনা দেওয়া হয়েছে যে আমরা যেটাকে সিল্কি চুল বলি আর কি, লম্বা কাত পর্যন্ত সিল্কি চুলওয়ালা একজন মানুষ, একজন ব্যক্তি 3 জনের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। কয়জনের জন্য? তার মানে সে মেবি ঈসা আলাইহিস সালামের দিদার পেয়েছে, মেবি, আল্লাহ ভালো জানেন, এটা বারজাক। এখন রাজা এবার হকচকিয়ে গেল, 3 জনকে কি? আমরা তো 2 জন জানি, 3 জনকে? তখন ওই ব্যক্তি বলছে শামউন একজন, এই ব্যক্তি একজন। তখন শামউন দেখলেন যে রাজার এর উপর বেশ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কথার উপরে। তখন শামউন আরো বড় চাপ দিল এই দুজনকে যে না, তোমাদের এটা হয়তো কোনো জাদু হতে পারে। শামউন, তোমাদের কোনো জাদু হতে পারে, আমাদের এই রাজার এক মেয়ে মারা গেছেন, তোমরা পারলে তাকে জীবিত করে দেখাও দেখি। এবার তারা দুজন আবার সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাজার দীর্ঘদিন আগে মৃত্যুবরণকারী একজন মেয়ে, তাকে কবর থেকে জীবিত করে তুলে দিলেন। এই মেয়ে একই কথা বলছে যে আমরা দেখেছি এই 3 জনের জন্য একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে। এবার মাশাআল্লাহ মুআজিজা প্রকাশ পেয়ে গেল, কিন্তু এই মুআজিজা প্রকাশ পাওয়ার পরেও তাদেরকে কবুল করে নাই। ফিনিশিং হলো এটা। এবার এই 3 জনকে শাস্তি দেওয়া হবে। শামউনের আসল রূপ তো প্রকাশ পেয়ে গেছে। এবার শামউনের কি আসল রূপ প্রকাশ পেয়ে গেছে। এবার 3 জনকে শাস্তি দেওয়ার প্ল্যান করা হয়েছে। তখন তারা আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাদেরকে এই জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করুন। তো তাদেরকে আটকে রাখা হয়েছে, পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে, এটা হচ্ছে রায় ওদের। এখানে আল্লাহর কাছে দোয়া করছেন। এর ফলশ্রুতিতে ওই রাজ্যের মধ্যে দেন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। কি হলো ভাই? একদম দুর্ভিক্ষ। তারা দোয়া করছেন, এদিকে দুর্ভিক্ষ চলছে। এখন জনগণ তাকে বলা শুরু করলো যে ইন্না তাতায়্যারনা বিকুম, তোমাদেরকে আমরা এখন অশুভ মনে করা শুরু করেছি, তোমাদেরকে আমরা অশুভ অলক্ষণ মনে করছি। সূরা ইয়াসিন পড়ে দেখেন, আমরা তোমাদেরকে বলি না, কুলক্ষণ অলক্ষণে, এরকম কথা বলি না, তোমাদেরকে আমরা এখন অলক্ষণে মনে করছি। যদি তোমরা তোমাদের এই দাওয়াত বন্ধ না করো, আমরা তোমাদেরকে রজম করে হত্যা করো। এবার রজমের প্রিপারেশন নেওয়া হচ্ছে। এই শহরের দূরবর্তী একটা জায়গা থেকে, দূরবর্তী জায়গা মানে কোনটা? ঢোকার এন্ট্রেন্সটা, ওই যে হাবিবে নাজ্জার মনে আছে? একজন ব্যক্তি দৌড়ে আসলো, ইয়াসআ মানে দৌড়ে আসলো, ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, দৌড়ে এসে তখন তার ওই ব্যক্তি কওমকে বলছে, হে আমার কওম, এই রাসূলদের অনুসরণ করো।
সুবহানাল্লাহ। হাবিব নাজ্জার কত বড় একটা সাহসিকতার পরিচয় দিল এখানে দেখেন। সে দৌড়ে এসে যখন শুনতে পারলো যে ওই রাসূলদেরকে হত্যা করার প্রিপারেশন নেওয়া হয়েছে, দৌড়ে এসে কওমকে বলছে, হে আমার পুরো কওম, তোমরা রাসূলকে অনুসরণ করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা সেই রাসূলদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চাচ্ছে না এবং তারা হেদায়েত প্রাপ্ত আছে। সুবহানাল্লাহ। ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। তাকে এবার এই হাবিব নাজ্জারকে ধরা হয়েছে, তুইও আরেক এই গ্রুপে আসিস, তাহলে ওকেও ধরে মানে মারার প্রিপারেশন নেওয়া হয়েছে এবং তার রজমটা আগে করা হয়েছে আর কি। এই তাফসীর বলছে যে এই রজমটা আগে করা হয়েছে, শেষ পর্যন্ত এই রাসূলদেরকে হত্যা করা হয়েছে কিনা এটা আমি স্পষ্ট করে পাইনি, কিন্তু এই হাবিব নাজ্জারকে যে হত্যা করা হয়েছে এটা স্পষ্ট করে পেয়েছে, একদম স্পষ্ট করে জালালাইনে আসছে এই জিনিসটা। এখন এই তাকে ধরা হলো, তুই তাদের গ্রুপের মধ্যে একজন। তো সে বলছে, ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমি কেন আল্লাহর ইবাদত করব না? তার অ্যানসারটা এরকম, আমি কেন আল্লাহর ইবাদত করব না যে আল্লাহ আমাকে এভাবে সৃষ্টি করেছেন এবং তার কাছে আমাকে ফিরে যেতে হবে? কোন লজিকে আমি তার ইবাদত করব না? মানে তাওহীদের যত রকম সংজ্ঞা তিনি শেখালেন, বললেন, বুঝালেন, মানুষ বুঝতে চাইল না। এবার তাকে রজম করা হচ্ছে এবং সুবহানাল্লাহ, ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আ'তাখিযু মিন দুনিহি আলিহা ইন ইউরিদনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআ ওয়া লা ইউনকিযুন ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন। তিনি বলছেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর আমি ইবাদত না করে আমি কার ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কোনো কল্যাণ করতে চান, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ পাক যদি কোনো অকল্যাণ করতে চান, কেউ আমাকে বাঁচাতে পারবে না। আর আমি যদি এই তাওহীদ জানার পরেও শিরকে যাই, তাহলে আমি স্পষ্ট বিভ্রান্তির মধ্যে থাকবো। তার লজিকগুলো কত চমৎকার। এবার তাকে হত্যা করা হচ্ছে আর কি। হ্যাঁ, সুবহানাল্লাহ। ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। সে বলছে, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, তোমরা আমাকে হত্যা করছো কিন্তু জেনে রাখো যে আমি, তোমরা শুনে রাখো, জেনে রাখো না, ফাসমাউন তোমরা শুনে রাখো, তোমরা আমাকে হত্যা করছো করো, কিন্তু শুনে রাখো যে আমি ঈমান এনেছি আমার রব এবং তোমাদের সবার রবের প্রতি। আমি তোমাদের এইসব তন্ত্রমন্ত্র, শিরিক, কুফর এসবে বিশ্বাস করি না। এবং এই রজমে যখন তার মৃত্যু হয়ে যায়, বলা হচ্ছে যে মৃত্যুর আগেই অথবা মৃত্যুর সময় তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের ঘরটা দেখালেন। সুবহানাল্লাহ। এবং তাকে বলা হচ্ছে যে হলো উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢুকো, প্রবেশ করো। কিলা দুখুলুল জান্নাতা, সুবহানাল্লাহ, কিলা দুখুলুল জান্নাহ। আমি এই জায়গাটা আসলে খুব ইমোশনাল হয়ে যায় আর কি, আর আমি এই জায়গাটা পড়তেছি কদিন থেকে। কিলা দুখুলুল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, সুবহানাল্লাহ, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। তখন যে বলছে, হায় আমার জনপদ, হায় আমার কওম, যদি তারা জানতো, যদি তারা বুঝতো যে আল্লাহ পাক আমাকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন, কোন জান্নাতে আমি আছি, এইটা যদি আমার জনগণ বুঝতো তাহলে সবাই ঈমান নিয়ে আসতো। দেখেন, এই হাবিবে নাজ্জারের এই শাহাদাত হয়ে গেল এবং আন্তাকিয়াবাসীর উপরে এবার কি হলো আল্লাহ পাক সেটাও বলছেন। তাওহীদের স্পষ্ট দাওয়াত পাওয়ার পর যখন তারা স্বীকার করলো না, তারা আবু জেহেলের মতো আচরণ করলো, আবু লাহাবের মতো আচরণ করলো, উতবা সাহেবার মতো আচরণ করলো, ওই ফেরাউন নমরুদ তাদের মতো আচরণ করলো। হিস্ট্রি কিন্তু একই, সব একই জনপদে ঘুরছে গেলে। এই মুশরিকদের মতো আচরণ যখন অব্যাহত থাকলো, আল্লাহ পাক বলছেন যে আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই, আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই, কোনো বাহিনী নাজিলও করি নাই। শুধু ছিল এটা সাইহাতান ওয়াহিদা, একটা মাত্র বড় বিকট চিৎকার। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা বজ্রনিনাদ, প্রচন্ড শব্দে আল্লাহ পাক পুরো কওমকে ধ্বংস করে রেখে দিলেন একশেষ। এই কওমে কতজন মানুষ ছিল? হয়তো বা 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, আল্লাহ ভালো জানেন। এর মধ্যে 4 জন ব্যক্তির নাম আমরা পাচ্ছি তাওহীদপন্থী। ওই 4 জন ব্যক্তিকে কেন্দ্র করে সূরা ইয়াসিন আয়াত নাজিল হয়েছে। এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন এই আন্তাকিয়াবাসীর এই ঘটনাটাকে সূরা ইয়াসিনের এই 13 থেকে প্রায় 32 নম্বর আয়াত পর্যন্ত পুরোটা নিয়ে আসছেন।